হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে কনসেপ্ট কি ক্লিয়ার করেছিলেন না বিজ্ঞানী রাদারফোর্ড, তাই না? তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড আমাদের অ্যাটমটা কীরকম দেখতে, অ্যাটমের কটা পোর্শন, অ্যাটমের মধ্যে কোন কোন উপাদানগুলো কোথায় কোথায় থাকবে, এগুলো সব সম্পর্কে ডিটেলসে ভালোভাবে সুস্পষ্ট ধারণা দিলেন কে না বিজ্ঞানী রাদারফোর্ড। এবার উনি একটা জায়গায় কি আটকে গেলেন, সেটা হচ্ছে গিয়ে অ্যাটমটার স্টেবিলিটি এক্সপ্লেন করতে গিয়ে। এবং অ্যাটমটার স্টেবিলিটি এক্সপ্লেন করতে গিয়ে যেমন আটকালেন, ঠিক সেই রকম অ্যাটমটা থেকে যে অ্যাটমিক স্পেকট্রা পাচ্ছি, সেই স্পেকট্রাটা আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাচ্ছি গিয়ে কি না, বলো, লাইন স্পেকট্রা, তাই না? অর্থাৎ একটা উনি বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে ঘোরাফেরা করে। তো নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এখানে কারণে সমস্ত প্রোটনটা থাকে অ্যাকর্ডিং টু হিম, এবং ইলেকট্রনগুলো মানে নেগেটিভ চার্জগুলো তাকে কেন্দ্র করে বারবার ঘুরে বেড়াচ্ছে। তো এটা কিভাবে পসিবল? কেননা একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে যদি নেগেটিভ চার্জ ঘোরে, তাহলে পজিটিভ তো ওকে আকর্ষণ করে নিউক্লিয়াসে এসে আশ্রয় পড়বে, মানে পুরো অ্যাটমিক যে স্ট্রাকচারটা সেটা তো ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা। তো এটা হচ্ছে না কেন, এটার এক্সপ্লেনেশন। এবং এই ইলেকট্রনটা যদি কন্টিনিউয়াস এনার্জি লিবারেট করতে থাকে পজিটিভের আকর্ষণের ফলে, তাহলে এর কন্টিনিউয়াস এনার্জি লিবারেট করতে 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 একটা টাইম এখানে এসে আশ্রয় পড়ার কথা। এই যে কন্টিনিউয়াস এনার্জি লিবারেশনটা হচ্ছে, এই লিবারেশনের ফলে একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা ছিল, তাই না? কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা ছিল, কিন্তু তা না পেয়ে আমরা পাই লাইন স্পেকট্রা। এই লাইন স্পেকট্রাটা কেন পাই, এটার এক্সপ্লেনেশন উনি দিতে পারেননি। ওকে, তাহলে এই সম্পর্কে ডিটেলে আলোচনা করেছিলেন কে না বোর, বিজ্ঞানী বোর। ওকে, তো বোরের পস্টুলেটসগুলো পড়ার আগে এটা ভালোভাবে বুঝতে গেলে আমাদের লাইট সম্পর্কে, রেডিয়েশন সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট তৈরি না করলে বোরের পস্টুলেটসগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না। ওকে, তাহলে আমাদের আজকে লাইট সম্পর্কে পড়তে হবে সামান্য একটু। তাহলে লাইট জিনিসটা কি না, আমরা সবাই জানি যে লাইট অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল কনসেপ্ট অনুযায়ী লাইট হচ্ছে কি একটা ওয়েভ। আমরা প্রত্যেকেই জানি লাইট হচ্ছে কি একটা ওয়েভ, তাই না? লাইটটা কেমন ওয়েভ না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটটা কেমন ওয়েভ তাহলে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক কথাটার মানে কি না, লাইটটার মধ্যে আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ফিল্ডের সংযুক্ত অবস্থার একটা ট্রাভেলিং ওয়েভ অ্যাকচুয়ালি লাইট। তাহলে লাইট কি, লাইট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের একটা মানে দুটো সংযোগে গঠিত একটা ট্রাভেলিং ওয়েভ। ওকে, এবং এটার স্পিড যথেষ্ট বেশি। তো এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এটা তো না হয় বুঝলাম, তো আর কি লাইটটা কনসেপ্ট সম্পর্কে আমরা আর কি বলতে পারি না, লাইটটার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা পাস করার জন্য অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট মাধ্যমের দরকার পড়ে না, কোনো মাধ্যম লাগে না, শূন্যস্থানের মধ্যে দিয়েও পাস করে। যদি মাধ্যম লাগতো তাহলে সূর্য থেকে এত আলো আমাদের এখানে আসতো না, তাই না? এবং আমরা মানে জেনারেলি আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে তার থেকে লাইট সম্পর্কে আমরা যে অবজারভেশনটা করেছি সেটাই হচ্ছে ক্লাসিক্যাল কনসেপ্ট। ওকে, তো সেখানে আর কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে দেখো, মনে করো তুমি বাইরে রোদে গেলে, ঠিক আছে? রোদে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটু গরম লাগে, কিন্তু যত বেশিক্ষণ ধরে আমরা রোদে থাকি তত আমাদের গায়ের মধ্যে যে তাপমাত্রাটা সেটা বাড়তে থাকে। মানে কি, মনে করো একটা বাটিকে তুমি বাইরে রেখেছো, সঙ্গে সঙ্গে তার গরম উত্তপ্ত হয়ে যাবে না? কন্টিনিউ যত হিট করবে, যত আলোটাকে সে অ্যাবজর্ব করবে, তত তার টেম্পারেচারটা ইনক্রিজ করবে, এটাই তো হয়। তাহলে বোঝা গেল যে লাইট মানে কোনো বস্তুর ওপর যত বেশি লাইট পড়বে তার হিটটা তত বাড়বে, মানে ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করছে এনার্জিটা। ওকে, মানে এখানে যে যত বেশি পরিমাণ হিট হচ্ছে, কখন বেশি পরিমাণে হিট হচ্ছে না, যত বেশি পরিমাণে লাইট সেখানে পড়ছে, ঠিক আছে? অর্থাৎ যত ইন্টেন্স আলো আসছে তত এনার্জি ইনক্রিজ করছে, এটাই আমাদের প্রাথমিক কনসেপ্ট ছিল। তাহলে ইন্টেন্সিটি কথাটার মানে কি, আমি যে বললাম ইন্টেন্স আলো আসছে মানে ইন্টেন্সিটি, উইথ ইনক্রিজিং ইন্টেন্সিটি এনার্জি অলসো ইনক্রিজেস, এটাই আমাদের কনসেপ্ট তৈরি হয়েছিল। ইন্টেন্সিটি কথাটার মানে কি, ইন্টেন্সিটি কথাটার মানে হচ্ছে কোনো ইউনিট এরিয়ার মধ্যে, ইউনিট এরিয়া মানে কি, মনে করো 1 মিটার স্কোয়ার ইউনিট এরিয়া, তাহলে ইউনিট এরিয়ার মধ্যে ইউনিট সেকেন্ডে, মনে করো 1 সেকেন্ড ধরে যে পরিমাণ আলো এসে পড়বে সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি। ক্লিয়ার?
কি বললাম, ইন্টেন্সিটি কাকে বলে না ইউনিট এরিয়ার ওপর ইউনিট সেকেন্ডে যে পরিমাণ লাইট এসে পড়ছে সেটাই হচ্ছে ওই লাইটটার ইন্টেন্সিটি। ওকে, তাহলে যত বেশি ইন্টেন্সিটি এসে পড়বে, ইন্টেন্সিটি লাইট এসে পড়বে, তত তার এনার্জিটা ইনক্রিজ হবে। এটাই কনসেপ্ট ছিল, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট কি, আরেকটা কনসেপ্ট হচ্ছে যে লাইটের যে কালার, সেই কালারটা তার ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে কি না তার ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সির ওপর। ওকে, তাহলে ওয়েভলেংথ তার ফ্রিকোয়েন্সি কি না, ওয়েভলেংথ তার ফ্রিকোয়েন্সি, দেখো আমি বলছি এটা হচ্ছে লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ওয়েভ যখন, তাহলে তার ওয়েভ লেংথ আছে আর তার ফ্রিকোয়েন্সিও অবশ্যই থাকবে। তো আমাদের ওয়েভলেংথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি সম্পর্কে একটু কনসেপ্ট তৈরি করা দরকার। তাহলে এটা বুঝতে পারলে তো যে ক্লাসিক্যাল কনসেপ্টটা কি, বা এটাকে আমরা বলি ম্যাক্সওয়েল কনসেপ্ট। ওকে, তাহলে কি বললাম আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি না, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটো ফিল্ডের সংমিশ্রণে তৈরি একটা ট্রাভেলিং ওয়েভ। ওকে, এবং লাইটটার যে কালার প্রপার্টি সেটা তার ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দিয়ে, এবং তার যে ওয়েভলেংথ অর্থাৎ তার ওয়েভলেংথকে আমরা ল্যাম্ডা দিয়ে ডিনোট করব, ঠিক আছে। এদের উপর ডিপেন্ড করে, কোনো ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না। তাহলে ইন্টেন্সিটি জিনিসটা কি, ইন্টেন্সিটি জিনিসটা হচ্ছে, ইন্টেন্সিটি ডেফিনেশন হচ্ছে 1 মিটার স্কোয়ার এরিয়ার ওপর 1 সেকেন্ড ধরে যে পরিমাণ আলো এসে পড়বে সেটাই হচ্ছে ওই লাইটটার জন্য ইন্টেন্সিটি। ওকে, যত বেশি অ্যামাউন্টের আলো এসে পড়বে তত তার ইন্টেন্সিটি বেশি, কম পড়লে ইন্টেন্সিটি কম। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এবার আমি আসছি যে তার কোনো লাইটের বা কোনো ওয়েভের ওয়েভলেংথ কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, ঠিক আছে। তাহলে ওয়েভলেংথ আমরা কাকে বলবো, মনে করো এটা একটা ওয়েভ, ঠিক আছে, ক্লিয়ার। এখান থেকে ওয়েভটা শুরু হয়েছে, ওয়েভটা আস্তে আস্তে ইনক্রিজ করতে 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 একটা হাইয়েস্ট পিকে গেছে, ঠিক আছে, এবং সেটা আবার ডিক্রিজ করতে করতে আবার জিরো হয়েছে, এবং সেটা আবার মানে নেগেটিভ সাইডে যেতে 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 মিনিমাম হয়েছে, সেখান থেকে আবার ইনক্রিজ করতে করতে জিরো হয়েছে, তারপরে আবার ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম হয়েছে, সেখান থেকে জিরো হয়ে মিনিমাম হয়েছে, আবার ইনক্রিজ করে জিরো হয়েছে। এইরকম ভাবে তো ওয়েভটা চলতে থাকে, তাই না। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে একটা ক্রিস্ট, আমি এই যে ওয়েভটা এঁকেছি তাতে দেখো একটা দুটো ক্রিস্ট এঁকেছি এবং দুটো থ্রো এঁকেছি, তাই না। তাহলে আমরা দেখো বলতে পারি এখান থেকে ওয়েভটা শুরু হয়ে একটা ক্রিস্ট পেয়েছে, তারপর আবার জিরো হয়ে একটা থ্রো পেরিয়ে আবার জিরো হয়েছে, এটা একটা ওয়েভ। এবং এই জিনিসটা আবার রিপিট হয়েছে কখন, তার পরের ওয়েভটাতে, দেখো এটা আরেকটা ওয়েভ। এরকম করে যদি আমি আবার আঁকি তাহলে এইভাবেই তো চলতে থাকবে, তাই না। তাহলে একটা কমপ্লিট ওয়েভের যা ডিস্টেন্স সেটাই হচ্ছে তার ওয়েভলেংথ। ওয়েভটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে কোথায় না এখানে, এই যে কমপ্লিট একটা ওয়েভ, এই ওয়েভটার যা ডিস্টেন্স সেটাই হচ্ছে এই ওয়েভটার ওয়েভলেংথ। বা আমি বলতে পারি এই যে এটা একটা ক্রিস্ট তো, তাই না, এটা একটা দেখো আপার পিক এবং এটা একটা পিক, এই দুটো পিকের মাঝখানে যা ডিস্টেন্স সেটা হচ্ছে কি তার ওয়েভলেংথ। বা উল্টো কথায় আমি বলতে পারি এটা তো লোয়ার পিক, তাই না, এটাকে থ্রো বলে, তো এই থ্রোটার থেকে এই যে লোয়ার পিকটা এটার যা ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে তার ওয়েভলেংথ। মানে একটা কমপ্লিট ওয়েভের যা লেংথ সেটাই হচ্ছে তার ওয়েভ লেংথ। কি বললাম, ওয়েভ লেংথ, তাই না। ওয়েভ লেংথকে আমরা কি দিয়ে ডিনোট করছি, ল্যামডা, ওয়েভ লেংথ, এটাকে আমরা ল্যামডা বলছি। যেহেতু লেংথ আমরা ইউনিটের যে ক্লাসটা করেছি তাতে দেখেছি লেংথ মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা সবাই তো লেংথ। তো লেংথের ইউনিট যা হবে ওয়েভলেংথেরও ইউনিট তাই হবে। এটা তো একটা ডিস্টেন্স, তাই না, যতটা দূরত্ব সে কভার করছে, একটা ওয়েভ যতটা দূরত্ব কভার করছে সেটাই তার ওয়েভলেংথ। তাহলে ওয়েভলেংথের ইউনিট কি হবে না, ওয়েভলেংথের ইউনিট হবে লেংথের যে ইউনিট সেটাই, মানে সিজিএস এ কি হবে, সিজিএস এ হবে গিয়ে বলো সেন্টিমিটার, আর এসআই ইউনিটে কি হবে, এসআই ইউনিটে হবে মিটার, তাই না। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা এখন লাইট পড়ছি, লাইট, সাউন্ড, এই সমস্ত যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আছে তারা অত্যন্ত মানে তাদের ওয়েভটা অত্যন্ত ছোট, তো তাহলে এরা সেন্টিমিটারেও যদি আমি এদেরকে দেখি তাহলে সেটাও মানে অনেক বড় একটা ইউনিট হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের আরও ছোট ছোট ইউনিটগুলো ইউজ করতে হবে। তারা কারা না, তারা হচ্ছে গিয়ে সেন্টিমিটারের চাইতে ছোট কি আছে, ন্যানোমিটার, তাই না, ন্যানোমিটার, আমরা ন্যানোমিটার ইউজ করব, ঠিক আছে, কিংবা অ্যাংস্ট্রম ইউজ করব। ন্যানোমিটারের সাথে মিটারের রিলেশনটা আমরা দেখেছি তো,
অ্যাংস্ট্রমটা বলে দিচ্ছি। অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। ওকে, এবং 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, আমরা এটা ওই ইউনিটের ক্লাসেই দেখেছিলাম, কত হয়েছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, তাই তো? ওকে, তাহলে এবার আমি দেখতে পাচ্ছি তাহলে ওয়েভলেন্থ ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমি আসছি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? দেখো, এটা একটা ওয়েভ, তো এরকম অনেকগুলো ওয়েভ তৈরি হচ্ছে। মনে করো তুমি একটা বিন্দু এখানে মেনশন করে, মানে একটা বিন্দু তুমি পয়েন্ট করে দিলে, এবার বললে যে ওই পয়েন্টটার ওপর দিয়ে 1 সেকেন্ডে কটা ওয়েভ যাচ্ছে তুমি এবার কাউন্ট করতে শুরু করলে। ঠিক আছে, 1 সেকেন্ডে ওখানে কটা ওয়েভ পাস করছে। যটা ওয়েভ পাস করবে 1 সেকেন্ড ধরে কোনো একটা বিন্দুর ওপর দিয়ে, 1 সেকেন্ড ধরে যতগুলো ওয়েভ পাস করবে সেটাই হচ্ছে ওয়েভ, ওই ওয়েভটার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কি? কোনো একটা বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করে সেই নাম্বার অফ ওয়েভটাই হচ্ছে গিয়ে তার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা তো একটা কমপ্লিট সাইকেল, এই সাইকেলটা রিপিট হচ্ছে আবার এখানটাতে, তাই না? তাহলে আমি কি বললাম? 1 সেকেন্ড ধরে যতগুলো সাইকেল যাচ্ছে, ঠিক আছে, সেটাই তার ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিকে আমি ডিনোট করব নিউ দিয়ে। ওকে, এটাকে নিউ, বাংলার নয় বা সেই লিকার হয় না, ওই লিকারের মতো দেখতে। ওকে, তাহলে এই নিউ ইজ ইকুয়াল টু, এটার যে ইউনিটটা, নিউ এর ইউনিট কি বলছি? ইউনিটটা বলছি সাইকেল পার সেকেন্ড, সিপিএস, সাইকেল পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে কতগুলো সাইকেল তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের ল্যামডা আর ফ্রিকোয়েন্সি, এই দুটো জিনিস আশা করি ক্লিয়ার হয়েছে। অনেক বইতে ফ্রিকোয়েন্সিকে এফ দিয়েও ডিনোট করে, এই যে ফার্স্ট লেটার অ্যালফাবেটটা, এটা দিয়েও ডিনোট করে, অসুবিধা নেই। ঠিক আছে, তবে আমরা মানে মোটামুটি নিউ দিয়েই ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে নিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ফ্রিকোয়েন্সিকে। ওকে, এবার দেখো একটা জিনিস বলি, এই ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেংথের কোনো রিলেশন আছে কি? অবশ্যই আছে। দেখো তো, আমি মনে করো আমি বললাম যে এই লেন্থটার মধ্যে তুমি কত রকমের ওয়েভ আঁকতে পারবে। আমি তোমাকে আঁকতে বললাম, ঠিক আছে, দুটো ওয়েভ আঁকতে বলছি। একটা আমি বলছি এইরকম হলো, আরেকটা ধরো এই ব্ল্যাক দিয়ে আমি আঁকলাম, এরকম ভাবে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এই যে ব্লু কালার দিয়ে আমি যে ওয়েভটা এঁকেছি, সেই ওয়েভটাতে এই যে ডিস্টেন্সটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম এ আর বি, এর মধ্যে একটাই মাত্র ওয়েভ তৈরি হয়েছে, তাই তো? ওয়েভ কটা তৈরি হচ্ছে? একটাই। তার মানে এই ডিস্টেন্সটা যতটা, সেটাই হচ্ছে ব্লু কালারের যে মানে আমি ওয়েভটা এঁকেছি তার ওয়েভ লেন্থ, তাই না? আবার ব্ল্যাক কালার দিয়ে আমি যে ওয়েভটা আঁকলাম সেই ওয়েভটার ওয়েভ লেন্থ কতটা দেখো তো। দেখো, এখান থেকে শুরু হয়ে একটা ওয়েভ কমপ্লিট করেছে এই জায়গাটার মধ্যে দিয়ে, মানে এখান থেকে এতটা, তাই তো? এখান থেকে এতটা। তাহলে ব্ল্যাক কালারের যে ওয়েভটা আমি এঁকেছি তার ওয়েভ লেন্থটা অনেক কম, তাই না? এবার দেখো এইটা অনেক কম জায়গাতে আছে, তো তাহলে একটা বিন্দুর মধ্যে দিয়ে এটা খুব তাড়াতাড়ি অনেকগুলো পাস করবে, 1 সেকেন্ডের মধ্যে দিয়ে অনেক বেশি নাম্বার পাস করবে, মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। যার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেন্থ দেখো কম, আর যার ফ্রিকোয়েন্সি কম তার ওয়েভলেন্থ অনেক বেশি। এর ওয়েভলেন্থ অনেক বেশি, তার মানে একটা বিন্দুর মধ্যে দিয়ে সে 1 সেকেন্ডে অনেক কম সংখ্যায় পাস করবে। যার ফ্রিকোয়েন্সি বেশি সে 1 সেকেন্ডে অনেকগুলো পাস করবে, তাই তো? তার মানে তার ওয়েভলেন্থ হচ্ছে কি কম। তার মানে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের একটা রিলেশন পাচ্ছি, যে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে ওয়েভলেন্থ কি হবে? কম। তার মানে এদের রিলেশনটা নিশ্চয়ই ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে একটু দেখি, ঠিক আছে? দেখছি কিভাবে দেখা যায়। এবার আসছি আমরা ভেলোসিটি, ঠিক আছে? দেখো, ভেলোসিটিকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ভেলোসিটি মানে হচ্ছে লেন্থ বাই টাইম, তাই না? লেন্থ না বলে এটাকে ডিস্টেন্স বলা ভালো, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? এবার ডিস্টেন্স কোথা থেকে আসছে? ডিস্টেন্সটা আসছে আমার ওয়েভ লেন্থ থেকে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ইউনিট টাইমে কোনো একটা ওয়েভ, ইউনিট সেকেন্ডে কোনো একটা ওয়েভ যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটাই হচ্ছে কি তার ভেলোসিটি। তা দেখো, এই ডেফিনেশনটা থেকে আমরা কি আনতে পারছি? আমরা ভেলোসিটিকে মনে করো সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? ভেলোসিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? ভি দিয়ে না রিপ্রেজেন্ট করে আমরা এখানে রিপ্রেজেন্ট করব সি দিয়ে, ঠিক আছে? একটা ওয়েভের
ওয়েভলেংথ কত না ল্যামডা। ল্যামডা মনে করো সেখানে নিউ সংখ্যক ল্যামডা তৈরি হচ্ছে, নিউ সংখ্যক ল্যামডা তৈরি হচ্ছে। মনে করো দুটো ল্যামডা তৈরি হয়েছে, তাহলে তার ওয়েভলেংথ কত হবে 2 ল্যামডা। যদি তিনটে তৈরি হয় তাহলে 3 ল্যামডা, ওয়েভলেংথ কত হবে 3 ল্যামডা। যদি চারটে তৈরি হয় তাহলে 4 ল্যামডা। তাহলে সেখানে যদি নিউ নাম্বার অফ ওয়েভলেংথ তৈরি হয় তাহলে টোটাল লেন্থটা কত হয়ে গেল, টোটাল ওয়েভলেংথ কত হয়ে গেল, নিউ ইন্টু ল্যামডা। কত ক্লিয়ার আছে? আবার নিউ নাম্বার অফ ওয়েভলেংথ ধরো 1 সেকেন্ডে তৈরি হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ওয়েভলেংথ তৈরি হচ্ছে না নিউ 1 সেকেন্ডে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যদি নিউ নাম্বার অফ ওয়েভলেংথ তৈরি হয় তাহলে 1 সেকেন্ডে ওই ওয়েভটা নিউ ল্যামডা এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। ক্লিয়ার? তাহলে এটাকেই আমি বলতে পারি তার ওয়েভ ভেলোসিটি। বোঝা গেল? তাহলে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভেলোসিটি সি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, তাই না? তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, নিউ ইজ ইকুয়াল টু বলতে পারি সি বাই ল্যামডা। তাহলে এখান থেকেও তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি ল্যামডা যত ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সিটা তত ডিক্রিজ করবে, মানে এরা দুজনকার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে একজন বাড়লে অন্যজন কমবে। ওকে, এতটা ক্লিয়ার হয়েছে? তাহলে নিউ আমাদের ইজ ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। তাহলে এখানে নিউটা কি, সি ইজ ইকুয়াল টু নিউটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড, মানে এর ইউনিটটা হচ্ছে পার সেকেন্ড। ঠিক আছে, আর ল্যামডার ইউনিটটা কি, ল্যামডার ইউনিটটা হচ্ছে কি আমার লেন্থের ইউনিট, মানে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এলো সেন্টিমিটার পার সেকেন্ড মানে একটা ভেলোসিটির ইউনিট। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমি কতগুলো ওয়েভকে বা কতগুলো রেডিয়েশনকে আমি পরপর লিখছি। ঠিক আছে, এবার এক্সপ্লেন করছি এটা কেন লিখছি। কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি, ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। দেখো এখানে আমি পরপর কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে লিখলাম। ঠিক আছে, এরা প্রত্যেকে হচ্ছে গিয়ে আসলে এনার্জি। ঠিক আছে, কসমিক রে, এক্স রে, গামা রে প্রত্যেকেই হচ্ছে রে, প্রত্যেকটাই। তার মধ্যে ভিজিবলকেই আমরা শুধুমাত্র চোখে দেখতে পাই, আমরা শুধুমাত্র ভিজিবলকে দেখতে পাই। আর না তো ইউভি, এক্স রে, গামা রে, কসমিক রে এদেরকে দেখতে পাই, না তো আমরা আইআর, ইনফ্রারেড আমরা নাম শুনেছি, তাই না, মাইক্রোওয়েভ, রেডিও, এদের কাউকে আমরা দেখতে পাই না। শুধুমাত্র ভিজিবল যারা তাদেরকেই আমরা শুধুমাত্র চোখে দেখতে পাই। ঠিক আছে, তো এদেরকে এইভাবে লেখার উদ্দেশ্যটা কি? লেখার উদ্দেশ্যটা হচ্ছে দেখা যায় যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সিটা অনেক কম, সেখানে কসমিক রের ফ্রিকোয়েন্সি অনেক বেশি। উল্টো কথায় রেডিও ওয়েভের ল্যামডা হচ্ছে কি অনেক বেশি এবং এর ল্যামডা কম। ঠিক আছে, মানে আমি এদেরকে পরপর লিখেছি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, উইথ ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনক্রিজিং ওয়েভলেংথ এই রেসপেক্টে। ঠিক আছে, মানে এদের ল্যামডা ভ্যালুটা যদি আমি এখানে লিখি তাহলে ল্যামডা ভ্যালুটা এইভাবে আমার ইনক্রিজ করছে। ঠিক আছে, মানে কসমিক রে ইজ গ্রেটার দেন এটা, ইজ গ্রেটার দেন এটা, ইজ গ্রেটার দেন এটা, ইজ গ্রেটার দেন ইউভি, গ্রেটার দেন ভিজিবল, গ্রেটার দেন আইআর, গ্রেটার দেন মাইক্রোওয়েভ, গ্রেটার দেন রেডিও ওয়েভ। ওকে, আর আমি যদি নিউ রেসপেক্টে লিখি তাহলে কসমিক রে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে গামা, তারপরে হচ্ছে এক্স রে, তারপর ইউভি, তারপর ভিজিবল, তারপর আইআর, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। ঠিক আছে, এইভাবে থাকে। তার মানে আমরা এখান থেকেও মানে আমরা হাতে কলমে যখন এক্সপেরিমেন্ট করছি সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে যার ল্যামডা বেশি মানে ওয়েভলেন্থ বেশি তার ফ্রিকোয়েন্সি কম, আর যার ল্যামডা কম তার ফ্রিকোয়েন্সি বেশি। ঠিক আছে, এবার ভিজিবলের মধ্যে কারা আছে? ভিজিবলের মধ্যে আমরা জানি ভিবজিওর আছে, তাই না, বাংলাদেশ বেনিয়া সহকলা, তাই না, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ,
অ্যান্ড রেড। তাহলে এখানে দেখা যায় আমরা যতটুকু দেখতে পাই এইটুকু অংশই শুধুমাত্র আমরা এত যে লাইট আমাদের চারপাশে ছড়াছড়ি, মানে এত যে ওয়েভ আমাদের চারপাশে আছে তাদের মধ্যে শুধুমাত্র আমরা ভিজিবলকেই দেখতে পাই। ভিজিবলের মধ্যে কি আছে না, এই 7টা মাত্র ওয়েভ আছে, ঠিক আছে। তো এদের ওয়েভ লেন্থটা কি হয় না, এই দিকে এইরকম ভাবে ইনক্রিজ করতে থাকে। ওয়েভ লেন্থ ল্যামডার ভ্যালু এইভাবে ইনক্রিজ করতে থাকে এবং ফ্রিকোয়েন্সিটা এইভাবে ডিক্রিজ করতে থাকে। ওকে, কতটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই জিনিসটাই দরকার এবার স্টাডি করতে গেলে, আমাদের এই কনসেপ্টটা খুব কাজে লাগবে। এবার আমি এত কথা বলছি কেন, এইরকমভাবে বলছি কেন, তাহলে আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে যে যার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেন্থ কম, যার ওয়েভলেন্থ বেশি তার ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে।